যেমন আমার আব্বা যে গানটা গায়ে সুনাম করছেন আপনারা সবাই জানেন, যেমন আমার দেহ গড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানায় আছে, সেই গানের শেষ অন্তরায় আব্বা কিন্তু বলে গেছেন, অনেকের নামটা শুনে না, শেষ অন্তরায় আব্বা বলে গেছেন, আলাউদ্দিন বয়াতি বলে ওরে আমার মন বুকা, রহমান বয়াতির কর্মদোষী হইল না ঘড়ির দেখা, যদি করে চিনতে পারতাম ঘড়ির জুয়েল পাল্টাইতাম, ঘড়ির জুয়েল পাল্টাইব কেমনে যাই মিস্ত্রির কাছে। সে আলাউদ্দিন বয়াতি স্বরচিত, এবং যখন এই গানটা লেখে তখন আলাউদ্দিন বয়াতি অসুস্থ, আমার বাসায় থাকতেন কিছুদিন। তখন বাসায় বসে আব্বাকে বলছিলেন, রহমান আপনি আসেন, আমার আব্বাকে আপনি করে বলতেন আলাউদ্দিন বয়াতি সাহেব। আব্বা বলতেন যে আমি আপনার শিষ্য, আমাকে আপনি করে বলেন কেন? না, আপনাকে আমি আপনি করে বলবো, আপনাকে আমি সম্মান দিলে আপনাকে আমাকে এত সম্মান দিবেন, এই সম্মানই পাত্র এটা। যাক, সেখানে মনে মধ্যে ওই গানটা লেখার পরে আব্বাই আর আলাউদ্দিন বয়াতি যৌথভাবে এই গানটাকে লেখার পরে দুজনের নামই এই গানটার ভিতরে দেওয়া হয়। আলাউদ্দিন বয়াতি বলে ওরে আমার মন বোকা, রহমান বয়াতির কর্মদোষে হইল না ঘড়ির দেখা। এখন কিছু শিল্পী আছে বাংলাদেশের ভিতরে, আমি নাম উল্লেখ করবো না, তারা বুঝতে পারবে আমি বললি, যে আমার আব্বার নামটাকে তারা ফালাই দেওয়ার জন্য গানের ভিতর থেকে খুব খুব মারধর ভাবে লাগছেন যে রহমান বয়াতির নাম থাকবে না গানের ভিতর। কেন? এত বছর আব্বা জীবিত ছিল, আব্বা মারা গেছে তো প্রায় 70-80 বছর বয়স, আব্বা মারা 80 বছর বয়সে মারা গেছে, তখন তো তোমরা কেউ আগে বারো নাই যে না এই গানের ভিতরে নাম চলবে না। কিন্তু আবার মৃত্যুর পরে কেন তোমরা তো মাথা ঘামাচ্ছ? যে গানটা দিয়ে তোর বাপের সাধ্য ছিল না এই গানটাকে এত সুপারহিট করার মতন। সারা বিশ্বের ভিতরে আমার আব্বা এই গানটা সুপারহিট করছেন, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের 42টা দেশ আব্বা ভ্রমণ করছেন, সে 42টা দেশে একই নামে চিনতেন। রহমান বয়াতি, কোন রহমান বয়াতি? চাবি মাইরা, একটা নামই রহমান বয়াতিকে চিনতেন। আর আছে তোমরা সেই নামটাকে বাদ দেওয়ার জন্য খুব উড়ে পুড়ে লাগছে।